আমাদের ডিজিটাল লিটারেসিতে, এআই লিটারেসিতে উই হ্যাভ টু ইনভেস্ট। ডিজিটাল স্কিল ডেভেলপমেন্টের উপর আমাদেরকে ইনভেস্ট করতে হবে। বিশেষ করে উন্নত দেশগুলোতে, ইউরোপ, আমেরিকা, পশ্চিম ইউরোপ, কানাডায় গ্রাজুয়েট যারা হয় তাদের 80% টেকনিক্যাল গ্রাজুয়েট, 20% নন টেকনিক্যাল গ্রাজুয়েট। আমাদের দেশে ঠিক তার উল্টো চরিত্র। এখানে 80% জেনারেল সাবজেক্টের গ্রাজুয়েট, 20% টেকনিক্যাল সাবজেক্টের গ্রাজুয়েট। ফলে হইল চাকরির অভাব। আমাদের ইউসেপে আমরা দেখেছি মাস্টার্স করার পরে টেকনিক্যাল কোর্স করতে আসছে, মাস্টার্স করার পরেও, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করার পরেও, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরেও আসছে। তাহলে মাস্টার্স করে যে ছেলেটা আসছে তার 4-5 বছর আননেসেসারি নষ্ট হয়ে গেছে। সে যদি ডিপ্লোমায় করতে চাইতো তাহলে এসএসসি পাস করার পর আসতে পারতো, তার 4টা বছর সেভ হতো। বাট দ্যাট ইজ দি রিয়ালিটি। আমাদের ডিজিটাল লিটারেসিতে, এআই লিটারেসিতে উই হ্যাভ টু ইনভেস্ট। ডিজিটাল স্কিল ডেভেলপমেন্টের উপর আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আমাদের ক্যাপাসিটি বিল্ডিং, ল্যাবরেটরি ক্যাপাসিটি বিল্ডিং, টেকনিক্যাল ইনস্টিটিউটগুলার ল্যাবরেটরিতে যেসব ইকুইপমেন্ট আছে অনেক সনাতন পুরানা টেকনোলজি। ইভেন যেসব এসএমও ট্রেড আছে, সুইং মেশিন অপারেশন ট্রেড, যেসব ট্রেনিং ইনস্টিটিউটে শেখানো হয় সেগুলো পুরানা মেশিন, অচল এবং অবসোলিউট মেশিন দিয়ে শেখানো হয়। এটার পরিবর্তন প্রয়োজন। বিশেষ করে রেকগনিশন অফ প্রায়র লার্নিং, আরপিএল, যেটা একটা লোক প্লেন চালাইতে পারে কিন্তু তার হয়তো গ্রাজুয়েশন সার্টিফিকেট নাই। এখন রেকগনিশন অফ প্রায়র লার্নিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের ইউসেপে আছে, আর অনেক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আছে। এটার উপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন। সরকার এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছেন বেশ আরপিএল এর উপর।